বাংলাদেশ এশিয়া কাপের সুপার ফোরে উঠলেও সামনে অপেক্ষা করছে ভাগ্যের নির্মম পরীক্ষা। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে শুরু, এরপর টানা 2 দিনে মোকাবেলা করতে হবে ভারত ও পাকিস্তানের মতো শক্তিশালী প্রতিপক্ষকে। ফিক্সচারের অন্যায় চাপ, মানসিক ধকল আর শারীরিক ক্লান্তির মাঝেই লিটন দাসের দলকে দেখাতে হবে আসল শক্তিমত্তা। লঙ্কানদের বিপক্ষে আগের জয়ের স্মৃতি আত্মবিশ্বাস জোগালেও প্রতিপক্ষ এবার আরও শক্তিশালী। তাই প্রশ্ন একটাই, এই চাপ সামলে কি টাইগাররা পারবে এশিয়ার শ্রেষ্ঠত্বের দৌড়ে নিজেদের প্রমাণ করতে? অনেক দুশ্চিন্তা আর সমীকরণের হিসাব মেলানোর পর অবশেষে এশিয়া কাপের সুপার ফোরে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। কিন্তু লড়াই শুরুর আগেই তাদের ভাগ্য যেন পরীক্ষা নিতে বসেছে, কারণ ফিক্সচারের জটিলতাই এখন বড় বাধা হয়ে দাঁড়িয়েছে টাইগারদের সামনে। যেখানে বিরতির পর বিরতি নিয়ে মাঠে নামবে ভারত, সেখানে বাংলাদেশকে টানা 2 দিনে খেলতে হবে 2টি গুরুত্বপূর্ণ ম্যাচ। আর প্রতিপক্ষ হিসেবে থাকছে ভারত ও পাকিস্তানের মতো 2 শক্তিশালী দল। নিঃসন্দেহে এই ধকল সামলানো বাংলাদেশের জন্য সহজ হবে না। তবে ফিক্সচারের এই অন্যায় পরিস্থিতি নিয়ে তেমন অভিযোগ তুলছে না টাইগার শিবির, কারণ তারা জানে এশিয়া কাপের আসল চ্যালেঞ্জ এখানেই। যারা সত্যিকার অর্থে চ্যাম্পিয়ন হতে চায় তাদের প্রতিটি প্রতিপক্ষকেই হারাতে হবে। গ্রুপ পর্বে অনেক ঘাম ঝরিয়ে সুপার ফোরে উঠেছে বাংলাদেশ। লিটন দাসের নেতৃত্বে দল ইতিমধ্যেই দেখিয়েছে সংকটের মাঝেও তারা লড়াই করতে জানে। এখন সেই লড়াইকে আরও শানিত করার সময়। সুপার ফোরে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ভাগ্যের পরিহাসে ঠিক এই দলটির বিপক্ষেই শুরু করতে হচ্ছে লড়াই। কিন্তু এর আগে এশিয়া কাপের আগ মুহূর্তেই লঙ্কানদের মাটিতেই তাদের হারিয়েছিল বাংলাদেশ। সেই স্মৃতি নিঃসন্দেহে আত্মবিশ্বাস যোগাবে টাইগারদের। যদিও বাস্তবতা ভিন্ন, সময়ের ব্যবধানে লঙ্কানরা নিজেদের আরও শক্তিশালী করেছে। গ্রুপের সেরা হয়ে তারা সুপার ফোর নিশ্চিত করেছে। অন্যদিকে বাংলাদেশ এসেছে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে, অর্থাৎ কাগজে কলমে শ্রীলঙ্কায় এগিয়ে। তবে ক্রিকেট কখনোই কাগজের হিসেব মেনে চলে না। মাঠের খেলায় বলে দেবে কে কতটা প্রস্তুত। শ্রীলঙ্কার বিরুদ্ধে বাংলাদেশের অভিজ্ঞতা বেশ সমৃদ্ধ। স্পিন আক্রমণ, মধ্য ওভারের পরিকল্পনা কিংবা ব্যাটিং অর্ডারের কৌশল সবকিছুতেই টাইগারদের স্পষ্ট ধারণা রয়েছে প্রতিপক্ষকে নিয়ে। তাই আগের অভিজ্ঞতা কাজে লাগিয়ে যদি লিটন বাহিনী মাঠে নামতে পারে তবে লঙ্কানদের হারানো মোটেও অসম্ভব নয়। বরং প্রথম ম্যাচে জয়ের মধ্য দিয়েই সুপার ফোরের অভিযাত্রা শুরু করার স্বপ্ন দেখছে বাংলাদেশ। কিন্তু এখানেই শেষ নয়, কারণ শ্রীলঙ্কার পরই অপেক্ষা করছে 2 ভয়ঙ্কর চ্যালেঞ্জ। প্রথমে 24 তারিখে ভারতের বিপক্ষে এবং পরের দিন পাকিস্তানের বিপক্ষে ম্যাচ। টানা 2 দিনে এমন 2 প্রতিপক্ষের মুখোমুখি হওয়া নিঃসন্দেহে শারীরিক ও মানসিকভাবে ভয়ঙ্কর চাপের ব্যাপার। এখানে শুধু ক্রিকেটীয় দক্ষতা নয়, প্রয়োজন থাকবে মানসিক দৃঢ়তার আর শারীরিক ফিটনেসের। বাংলাদেশ দলের জন্য তাই এই সুপার ফোর শুধু ক্রিকেটীয় লড়াই নয়, এটি হবে ভাগ্যেরও এক কঠিন পরীক্ষা। সমীকরণের বোঝা মাথায় না নিয়ে যদি তারা মাঠে নিজেদের সেরা খেলাটা উপহার দিতে পারে তাহলে ইতিহাস গড়াও অসম্ভব নয়। লিটন দাস, সাকিব আল হাসান কিংবা তরুণদের ঝলক সব মিলিয়ে টাইগাররা যদি একসঙ্গে পারফর্ম করে তবে এশিয়ায় শ্রেষ্ঠত্বের দৌড়ে বাংলাদেশকেও গণনা করতেই হবে। এখন দেখার বিষয়, ভাগ্য ও ফিক্সচারের বাধা পেরিয়ে বাংলাদেশ কিনা পারবে নিজেদের আসল শক্তিমত্তার প্রমাণ দিতে। লঙ্কানদের বিপক্ষে জয়ের সূচনা ঘটিয়ে টাইগাররা যদি এগিয়ে যেতে পারে তবে ভারত পাকিস্তান চ্যালেঞ্জও তারা লড়াই করেই পের হবে, এমন বিশ্বাসই জাগছে লাল সবুজ সমর্থকদের মনে।